10 মুহররম আশুরার দিন আল্লাহর কাছে এতটা প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, রমজান মাসের রোজাটা ফরজ করার আগে আমি আল্লাহ 10 মুহররম আশুরার রোজা ফরজ করেছিলাম। যখন থেকে রমজান মাসের রোজা চলে আসলো, আমি আল্লাহ এই 10 মুহররম আশুরার রোজাটাকে নফল করে দিলাম। যদিও নফল রোজা, কিন্তু এমন দামি রোজা, যেই বান্দা মুহররমের 2টা রোজা রাখবে, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ওই বান্দার পূর্বের সব গুনাহ খাতা মাফ করে দিবে এবং বান্দার নামটা জান্নাতীদের খাতায় আমার আল্লাহ তাআলা দিয়া দিবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदान, কবাস নুকুরা হো ফর জিন্দোজান। এরে আল্লাহর বান্দা, 10 মুহররম আশুরার দিনে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমার মালিক আল্লাহ আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জান্নাতে থাকার সুযোগ করে দিলেন। আদম নবীকে জানা দিলেন, এরে আদম, তোমাকে আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছি, এখন আমি আল্লাহ তোমাকে জান্নাতে বসবাস করার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। আদম নবী জান্নাতে বসবাস করা শুরু করলো। এরে আল্লাহর বান্দা, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে রয়েছে, জান্নাতের মধ্যে একা থাকতে আর ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর বাম পাজরের হাড় দিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এইবার আম্মা জান হাওয়াকে পাওয়ার পর আদম নবীর অন্তরে বড় আনন্দ, আদম নবীর অন্তরে বড় খুশি। এইবার দুজন জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করলো, জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করলো। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়াকে বলল, আদম আর হাওয়া, এই নিষিদ্ধ গাছের ফল তোমরা কখনো খাইবা না। আদম বললেন, আল্লাহ ঠিক আছে। আম্মা জান হাওয়াও বললেন, আল্লাহ ঠিক আছে, এই গাছের ফল আমরা কোনোদিন খাবো না। এরে আল্লাহর বান্দা, আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম দুজন জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। শয়তান এইবার দেখিয়া সহ্য করতে পারল না, তাদের আরাম আয়েশ এটা দেখিয়া শয়তান আর সহ্য করতে পারল না। শয়তান এইবার তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আদমের কাছে গিয়া বললেন, এরে আদম, তোমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে এই গাছের ফল খাইতে, এরে আদম, তুমি কি জানো
এই গাছের ফল খাইলে তোমার কি উপকার হবে? আদম বলতিছে, না আমি তো জানি না। শয়তান এইবার বলতিছে, এ আদম, এই গাছের ফল যদি তুমি একবার যদি খাইতে পারো তাহলে তোমাকে আর জান্নাত থেকে কেউ নামাইতে পারবে না। জান্নাতের যে শান্তি, এই শান্তি থেকে তুমি আর কখনো পৃথক হবা না। আদম আলাইহিস সালাম বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ। শয়তানের ধোঁকায় পড়িয়া হযরতে আদম আলাইহিস সালাম এইবার শয়তানের ধোঁকায় পড়িয়া ফলটা ভক্ষণ করে ফেললো। আম্মা জান হাওয়াও ভক্ষণ করলো। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে আদম, আমি আল্লাহ তো তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের ধারের কাছেও তুমি যাবে না, তারপরেও তুমি কেন ওই ফল খাইলা রে আদম? আমি আল্লাহর কথা অমান্য করার কারণে আমি আল্লাহ আর সহ্য করতে পারলাম না। তোমাদের দুজনকে দুনিয়ায় নামায়া দিব। আদমকেও দুনিয়ায় নামায়া দিলেন, হাওয়াকেও দুনিয়ায় নামায়া দিলেন, তবে পৃথক পৃথক নামায়া দিলেন। আদমকে এক জায়গায় দিলেন, আম্মা জান হাওয়াকে আর এক জায়গায় দিলেন। আদম এক জায়গায় রয়েছে, আম্মা জান হাওয়া আর এক জায়গায় রয়েছে। আদম নবী এক জায়গায় রয়েছে, আম্মা জান হাওয়া আর এক জায়গায় রয়েছে। দুজনের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই। আদম নবী ভুল করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আদম আলাইহিস সালাম যে ভুল করেছে, আম্মা জান হাওয়া যে ভুল করেছে, ওই ফলটা খাওয়ার কারণে যে ভুল করেছে, এবার এই ভুলের জন্য আদম নবী দোয়া শুরু করে দিলেন। আম্মা জান হাওয়াও দোয়া শুরু করে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতেহু লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত ওয়া ফাহামু রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বাশুনু, কদিমাস্তি নাইনু। এইবার এরা দুজন মিলিয়া যখন আল্লাহর কাছে বারবার দোয়া করতেছে, দীর্ঘদিন দোয়া করে, এবার আদম আলাইহিস সালাম 10 মুহররম আশুরার দিনে আল্লাহর কাছে 2টা হাত উঠাইছে, ও দয়ার মালিক, দয়া করিয়া মায়া করিয়া আমরা যে ভুল করেছি এই ভুলের দিকে না তাকাইয়া, তুমি তো রহমান রে আল্লাহ, তুমি তো রহিম, তোমার মতো দয়াবান আর কেউ নাই, তোমার মতো রহমান আর কেউ নাই, দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম এইবার আল্লাহর কাছে দোয়া করলেন, হে মালিক, জান্নাতের মধ্যে যতদিন আমি থেকেছি একটা জিনিস আমি বারবার স্মরণ করেছি এবং পড়েছি, সেই জিনিসটা হলো জান্নাতের গেটে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, আপনার নামের পার্শ্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নামটা দেখেছি। ও আল্লাহ, ওই মুহাম্মাদের ওসিলা করিয়া তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আর সহ্য করতে পারল না। যখন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের নাম ধরেছি, নাম ধরিয়া ধরিয়া যখন দোয়া করা শুরু করেছে, আমার হাবিবকে যেহেতু আমার আল্লাহ এত দয়া করেন, মায়া করেন, ভালোবাসে, এই জন্য আমার আল্লাহ আদম নবীর জবানে যখন আমার হাবিবের নাম শুনেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আর সহ্য করতে পারলো না।
দোয়াটা কবুল না করে সহ্য করতে পারলো না। এইবার আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা মাত্র, নবীজির ওসিলায় দোয়া করা মাত্র আমার আল্লাহ আদম নবীর গুনাহ খাতা মাফ করে দিলেন। যেই নবীর জন্য আদম নবী মাফ পেয়ে গেল, ও যুবক, ওই নবী কেমন নবী জানো? যেই নবী কিয়ামতের দিন তোমার আমার জন্য শাফাআত করবে, যেই নবী তোমার আমার জন্য সেজদায় পড়িয়া কান্না করবে রে ভাই। ওই নবীকে তুমি কেন চিনো না? ওই নবীর আদর্শ কেন তুমি মানো না? ওই নবীকে কেন তুমি, নবীর প্রতি কেন দরুদ শরীফ পাঠ করো না? ওই নবীকে কেন তুমি চিনো না রে ভাই? আল্লাহ তাআলা বলেন, ওই নবীর প্রতি একবার যদি কোনো বান্দা দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন। আজকে আমরা ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়তে চাই না। এবং এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ তাআলা অনেক ঘটনার মধ্যে আদম আলাইহিস সালামকে যে মাফ করে দিয়েছেন, এই ঘটনাটাও শামিল হয়েছে। সুবহানাল্লাহ। 10 মুহররম আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালাম নবীজির ওসিলায় দোয়া করেছেন, আল্লাহ জান্নাতের মধ্যে তোমার হাবিবের নাম আমি তোমার নামের সঙ্গে পেয়েছি, হাবিবের ওসিলা করিয়া তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আর সহ্য করতে পারলেন না, আল্লাহ তাআলা এইবার নবীর নাম নেওয়ার কারণে আল্লাহ তাআলা আদম নবীকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার দুজন আম্মাজান হাওয়া এবং আদম আলাইহিস সালামকে দুজনকে একসঙ্গে মিলায়া দিলেন। প্রিয় ভাইরা, এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ঘটনা ঘটাইছেন। বলে এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহর নবী হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে বের করেছেন। সুবহানাল্লাহ। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন। 40 দিন থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। এবার মাছকে বললেন, মাছ, আমার নবী ইউনুসকে তুমি তোমার মুখ থেকে তুমি বের করো, তোমার পেট থেকে তুমি বের করো। এবার ইউনুস আলাইহিস সালামকে বের করা হলো। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যেই দিন বের হয়েছেন ইউনুস আলাইহিস সালাম, ওই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই 10 মুহররম আশুরার দিন যেমন তেমন কোনো দিন নয়, বড় ফজিলত এবং বরকতের দিন। এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহর নবী পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম, যিনি 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছেন, 950 বছর ধরে দাওয়াত দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, নূহ আলাইহিস সালামের কথা মানে নাই। অল্প কিছু মানুষ হযরতে নূহ আলাইহিস সালামের কথা মেনে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ, তোমার টেনশন করার দরকার নাই, যারা তোমার কথা মেনেছে তাদেরকে আমি আল্লাহ হেফাজত করবই করব। তাদের কোনো পেরেশানি নাই, তাদের কোনো টেনশন নাই। নূহ, যারা তোমার কথা শুনে নাই, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, তাদের অবস্থা বড় খারাপ হবে। নূহ, তোমার টেনশন করার দরকার নাই। নূহ আলাইহিস সালাম শুধু কান্না করে। তার অধিকাংশ জাতির লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে নূহ নবী শুধু কান্না আর কান্না।
আল্লাহ বললেন, নূ তুমি নৌকা তৈরি করো, নৌকা তৈরি করো। আল্লাহর কাছে নূ নবী বললেন, আল্লাহ নৌকা তৈরি করে কি হবে? বলে, আমি মহাপ্লাবন দিব। মহাপ্লাবনের মাধ্যমে ওই সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে ফেলব। নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে নৌকা বানানো শুরু করে দিলেন। নৌকা বানাইতেছে, ওই কাফের মুশরিকেরা নূহ আলাইহিস সালামের নৌকা নিয়ে ঠাট্টা করতেছে, বিদ্রুপ করতেছে। তারা বলতেছে, নূহ পাগল হয়ে গেছে, এই শুকনো মরুভূমির মধ্যে কেমনে নৌকা চলবে, কোনো পানি নাই। নূহ আলাইহিস সালামের অন্তরে তো বিশ্বাস আছে যে আল্লাহ চালাইতে পারে। নূহ আলাইহিস সালাম বললেন, রে কাফের বেঈমান, আমি ৯৫০ বছর ধরে তোদেরকে দাওয়াত দিলাম, তোরা আমার কথা শুনিস নাই। তবে শুনে রাখ, আমার আল্লাহ তোদেরকে মিনিশেই ধ্বংস করে দিবে মহাপ্লাবন দিয়ে। এখনো সময় আছে, কালেমাটা পড়, এখনো সময় আছে, আল্লাহকে মানো। তারা নূহ নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে মালিক, মহাপ্লাবন যে হবে এটা আমি কেমনে বুঝবো? আল্লাহ তাআলা জানায়া দেন, ও নূহ, আমার নবী, ভালো করে আপনি শুনেন। যখন দেখবেন চুলার নিচ থেকে পানি উঠতেছে, তখন আপনি বুঝে নিবেন মহাপ্লাবন শুরু হয়ে গেছে। তখন আপনি বুঝে নিবেন মহাপ্লাবন শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম এইবার আল্লাহর শুকরিয়া আদায় করলেন, হে মালিক। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তোমার উপরে যারা ঈমান এনেছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, তাদেরকে তুমি এই নৌকাতে উঠাইবা। যখন দেখবা মহাপ্লাবন শুরু হয়েছে, তাদেরকে তুমি এই নৌকাতে উঠাইবা। নূহ নবী বললেন, আল্লাহ ঠিক আছে। এইবার এই নূহ আলাইহিস সালামের সময় একজন বুড়ি ছিল, অত্যন্ত দুর্বল, কোনো মতে হাঁটতে পারে। এই বুড়ি এসে নূহ আলাইহিস সালামকে বলতেছেন, ও পয়গম্বর, আমাকে আপনি মুসলমান বানায়া নেন। নূহ আলাইহিস সালাম কালেমা পড়াইয়া তাকে মুসলমান বানায়া নিল। এইবার এই বুড়ি বলে, ও পয়গম্বর, আমি তো শুনেছি মহাপ্লাবন নাকি আল্লাহ দিবে, তাহলে তো বড় বিপদ। আমি ছোট্ট একটা ঘরের মধ্যে থাকি, যদি মহাপ্লাবন শুরু হয়ে যায় আমার ঘরটা তো শেষ হয়ে যাবে পানি দিয়া। অতএব যখন আপনি নৌকাতে উঠবেন তখন আমাকে সঙ্গে নিয়ে যায়েন। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে রে মা, আপনি টেনশন করিয়েন না। যখন মহাপ্লাবন শুরু হয়ে যাবে আমি আপনাকে অবশ্যই নৌকাতে আরোহণ করাইব। এবার আল্লাহ তাআলা মহাপ্লাবন শুরু করে দিল। নূহ আলাইহিস সালামকে যারা মেনেছে সকলে নৌকাতে উঠে গেল, সকলকে নৌকাতে উঠাইল। ওই সমস্ত বান্দা বান্দীদেরকে নিয়ে রওনা হয়েছে। যখন ৪০ দিন ধরে এই মহাপ্লাবন ছিল, ৪০ দিন হওয়ার পরে মহাপ্লাবন বন্ধ হয়ে গেল। এবার নূহ আলাইহিস সালাম, তার মাথার মধ্যে চিন্তা শুরু হয়ে গেল, কি ব্যাপার, আমি তো ওই বুড়ির কথা ভুলে গেছি, ওই বুড়িকে তো আমি নৌকাতে উঠাইলাম না। মনে হয় তার বাড়িঘর ডুবে একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যাকে হেফাজত করবে তার কোনো ক্ষতি হবে না। নূহ আলাইহিস সালাম পরে যখন বুড়ির বাড়িতে গেল, দেখে আল্লাহর কি কুদরত, ওই বুড়ির বাড়ি যেরকম আগে দেখেছে ওই রকমই রয়েছে, বরং বুড়ির বাড়িতে প্রবেশ করার পর দেখে বুড়িটাও জীবিত রয়েছে। আশ্চর্য ব্যাপার। বুড়ি এইবার বলতেছে, ও পয়গম্বর নূহ নবী, আল্লাহ মহাপ্লাবন কখন দিবে? নূহ আলাইহিস সালাম বলতেছেন, তুমি কি জানো না মহাপ্লাবন হয়েছে? বলে, না।
মহাপ্লাবন হয়ে গেছে। ও আম্মা জান, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই বুড়ি মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কালিমা পড়ে নেওয়ার কারণে, আল্লাহকে রব হিসাবে মানার কারণে এই বুড়িটা কালিমা পড়িয়া মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাকে হেফাজত করল। আর নূহ আলাইহিস সালামের নৌকাটা যেই দিন জুদি নামক পাহাড়ে ভিড়েছিল, ওই দিনটা ছিল 10 মুহররম আশুরার দিন। এজন্য 10 মুহররম আশুরার দিন অনেক গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। বান্দা এই দিনে রোজা রাখো, 2টা রোজা রাখো। ইহুদিরা 1টা রোজা রাখি, মুসলমান হিসাবে 2টা রোজা রাখতে হবে। 2টা রোজা যদি রাখতে পারো, 9 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ, আল্লাহ বলেন, এরে বান্দা বান্দি, তোমার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। তোমার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। প্রিয় ভাইরা, এই জন্য 10 মুহররম আশুরার দিন বড় ফজিলতপূর্ণ দিন, বড় গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাতে, এই দিনগুলিতে আমাদের রোজা রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। সকলেই বলি আমিন।